হ্যালো স্টুডেন্টস, আইকন স্কুলে স্বাগত। আমরা খুব গুরুত্বপূর্ণ একটা টপিক আলোচনা করব এই ভিডিওতে। তড়িৎ ক্ষমতা নিয়ে আলোচনা করব। দেখো, ইলেকট্রিক পাওয়ার। যখন আমরা বিভব বা পটেনশিয়াল আলোচনা করছিলাম তখন দেখেছি পটেনশিয়াল প্রয়োগ করে চার্জকে সরানো হলে কাজ করা হয় বা শক্তি ক্ষয় হয়। তাই যদি একটি সার্কিটে ভি বিভব প্রয়োগ করে চার্জকে সরানো হয় তাহলে কাজের পরিমাণ বা শক্তি প্রয়োগের পরিমাণ ডাব্লিউ ইকুয়াল টু ভি কিউ। আচ্ছা, এই জিনিসটা আমি বলি। আমরা কাজ সমান, মনে আছে নিশ্চয়ই, কাজ সমান বল গুণন সরণ পড়ছিলাম আমরা। বল গুণন সরণ, এটা আমরা ফিজিক্সের সম্ভবত চতুর্থ অধ্যায়ে পড়ছিলাম যে কাজ সমান বল গুণন সরণ। বল এবং সরণের গুণফলটাই হলো কাজ। তো এখানে আসলে এই আমরা চলতরিৎ অধ্যায়ে যেটা হচ্ছে যে পটেনশিয়াল প্রয়োগ করা হয়, বিভব পার্থক্য প্রয়োগ করে চার্জকে সরানো হয়, চার্জের সরণ ঘটানো হয়, তাই না? চার্জকে এক স্থান থেকে আরেক স্থানে নিয়ে যাওয়া হয়। তো এখানে যেমন কাজ সমান বল গুণন সরণ, বল প্রয়োগে বস্তুর সরণ ঘটানো হয়, এখানে কিন্তু পটেনশিয়াল প্রয়োগ করে চার্জের সরণ ঘটানো হয়। কি বুঝতে পারছো? আধানকে এক স্থান থেকে অন্য স্থানে, চলতরিৎ বলতে কি বোঝায়? যে দুইটি ভিন্ন বিভবের বস্তুকে যদি তুমি তার দ্বারা যুক্ত করো তাহলে এক বস্তু থেকে আধান অন্য বস্তুতে যাবে। তার মানে বিভব পার্থক্য না থাকলে কিন্তু এখানে আধানের প্রবাহ চলবে না, আধান যাবে না। যাবে কি? বিভব পার্থক্যটাই এখানে বলের কাজ করে। আর এখানে যে সরণের কাজটা হলো, আধানটা যে এক স্থান থেকে অন্য স্থানে যাচ্ছে, এক বিন্দু থেকে অন্য বিন্দুতে যাচ্ছে, সেটাই হলো আসলে সরণ। তাহলে কাজ সমান যেমন বল গুণন সরণ, এখানে কাজ সমান হবে কাজ ডাব্লু সমান, এটা হলো বল আর এটা হলো সরণ। বুঝতে পারছো? এখানে পটেনশিয়াল যে বিভবটা প্রয়োগ করা হচ্ছে সেটাই হলো বল এবং আধানের পরিমাণটা হলো সরণ। এই পরিমাণ কাজ হচ্ছে। যদি তুমি বিভব প্রয়োগ করো, একটি পরিবাহীর মধ্যে বিভব প্রয়োগ করো ভি, এবং তার ফলে কিউ পরিমাণ আধান প্রবাহিত হয়, এক স্থান থেকে অন্য স্থানে যায়, তাহলে কাজের পরিমাণ হলো ডাব্লিউ ইকুয়াল টু ভি কিউ। ঠিক আছে? তারপরে আসো ক্ষমতা। ক্ষমতা কাকে বলে? বস্তু একক সময়ে যে পরিমাণ কাজ করতে পারে তাকে ক্ষমতা বলে। আমরা জানি ক্ষমতা পি সমান হলো কাজ বাই সময়। ঠিক আছে? তাহলে এখান থেকে পি সমান কি পাচ্ছি আমি? ডাব্লু সমান হলো ভি কিউ, ভি কিউ বাই টি, ভি কিউ বাই টি। কি বুঝতে পারছো? তাহলে এখান থেকে একটা জিনিস লক্ষ্য করো, পি সমান এই যে ভিটা থাকলো কিউ বাই টি, কিউ বাই টি এটা সমান কিন্তু আই। আমরা পড়ছি এই অধ্যায়ের শুরুতে, কিউ বাই টি সমান আই। একক সময়ে যে পরিমাণ আধান প্রবাহিত হয় তাকেই তড়িৎ প্রবাহ বলে বা কারেন্ট বলে। একক সময়ে যে পরিমাণ আধান প্রবাহিত হয় তাকেই তড়িৎ প্রবাহ বা কারেন্ট বলে। তার মানে কিউ বাই টি সমান হলো আই। তাহলে আমরা তড়িৎ ক্ষমতা পি সমান পাইলাম ভি আই। কি বুঝতে পারছো? পি সমান পাইলাম আমরা ভি আই। এই সমীকরণটা আমাদের থাকলো। কিন্তু আমরা জানি ভি সমান আই আর, মনে আছে? কোথায় জানি? কোথা থেকে জানি এটা? ওহমের সূত্র, ওহমস ল, তাই না? তাহলে এখান থেকে আমি পি সমান কি পাই? দেখো, পি সমান ভি আই না? ভি এর পরিবর্তে আমি এই মানটা বসাবো। ভি এর মান কত? আই আর। ভি এর পরিবর্তে আমি বসাইলাম আই আর ইন্টু আই। তাহলে পি সমান কত পাচ্ছি আমি? আই স্কোয়ার আর। তাহলে পি সমান আমি পাইলাম আই স্কোয়ার আর। বুঝা গেছে? তাহলে পি এর এটা একটা, পি এর সমীকরণগুলো লক্ষ্য করো, তড়িৎ ক্ষমতার অনেকগুলো সমীকরণ হয়ে যাচ্ছে। পি সমান ডাব্লু বাই টি, এটা আমরা জানি ক্ষমতা সমান কাজ বাই সময়, কিন্তু এটা হলো বেসিক সূত্রটা। এখান থেকে পি সমান হলো ভি কিউ বাই টি, তারপরে পি সমান হলো ভি আই, পি সমান হইল আই স্কোয়ার আর। বুঝতে পারছো? আচ্ছা, পি সমান আই স্কোয়ার আর। এখন আমরা জানি ওমের সূত্র থেকে আমরা জানি, এখান থেকে এই সূত্র থেকে দেখো আই সমান কি? ভি বাই আর না? ভি বাই আর। তাহলে এই সমীকরণে আসো এখন, পি ইকুয়াল টু আই এর পরিবর্তে আমি বসাবো ভি বাই আর। আই এর পরিবর্তে বসাইলাম ভি বাই আর। স্কোয়ার দিতে হবে কেন বলো তো? আই এর উপরে স্কোয়ার আছে, এই জন্য স্কোয়ার দিলাম ইন্টু আর। তাহলে পি সমান কত হচ্ছে? ভি স্কোয়ার বাই গুণন আর। ঠিক আছে? তাহলে কত হচ্ছে? পি সমান এইখানে কাটা যাবে, আর হবে। ঠিক আছে? ভি স্কোয়ার বাই আর হবে। তাহলে এটাও একটা পি এর সমীকরণ। তাহলে তড়িৎ ক্ষমতার অনেকগুলো সমীকরণ হয়ে গেল। একটা পি সমান ভি আই, পি সমান ভি কিউ বাই টি, পি সমান আই স্কোয়ার আর, আবার পি সমান ভি স্কোয়ার বাই আর। এই সমীকরণগুলো আমাদেরকে মনে রাখতে হবে। বিভিন্ন সময়ে বিভিন্ন গাণিতিক সমস্যা সমাধানের সময় এই সমীকরণগুলো আমাদের কাজে লাগবে।
এখানে একটা জিনিস লক্ষ্য করো, একটি রোধের ভেতর দিয়ে যদি টি সময় বিদ্যুৎ প্রবাহিত হয় তাহলে তার ভেতর পিটি শক্তি দেওয়া হয়, তার মধ্যে শক্তি দেওয়া হয় পিটি। মানে বিষয়টা আমি একটু ক্লিয়ার করি। দেখো এখানে ডাব্লিউ ইকুয়াল টু পি ইকুয়াল টু ডাব্লিউ বাই টি, এখান থেকে যদি আমি আড়াআড়ি গুণ করি এদিক দিয়ে, তাহলে ডাব্লিউ ইকুয়াল টু হচ্ছে পিটি, মানে তড়িৎ শক্তি ডাব্লিউটা হলো তড়িৎ শক্তি ইকুয়াল টু কত, পিটি, আড়াআড়ি গুণ করে পাচ্ছি, তাই না? এই জিনিসটাই কিন্তু এখানে বলছে, সেই জিনিসটাই দেখো, একটি রোধের ভেতর দিয়ে যদি টি সময়ে বিদ্যুৎ প্রবাহিত হয় তাহলে তার ভেতর দিয়ে পিটি শক্তি দেওয়া হয়। এই শক্তি কোথায় যায়? তোমরা যখন সার্কিটে একটি রোধ ব্যবহার করবে তখন দেখবে তার ভেতর দিয়ে যথেষ্ট বিদ্যুৎ প্রবাহ করলে সবসময়ই সেটা উত্তপ্ত হয়ে ওঠে এবং শক্তিটুকু তাপশক্তি হিসেবে বের হয়ে আসে। মানে কোনো সার্কিটের মধ্য দিয়ে বিদ্যুৎ গেলে সার্কিট কিন্তু উত্তপ্ত হবে, তারগুলো সব কি হবে, গরম হবে। তার মানে যে পরিমাণ শক্তি দেওয়া হচ্ছে ওই শক্তিটা কিন্তু ওখানে তাপশক্তি হিসেবে বের হয়ে আসতেছে। ফিলামেন্ট দেওয়া বাল্বগুলোর প্রচলন ধীরে ধীরে কমে আসছে, কারণ এটা দিয়ে আলো তৈরি করার জন্য ফিলামেন্টকে উত্তপ্ত করতে হয়। বিদ্যুৎ শক্তির বড় অংশ তাপ হিসেবে খরচ হয়ে যায়। আমরা যে বাড়িতে বাল্বগুলো ব্যবহার করি সেই বাল্বগুলো মূলত আমরা আলো উৎপাদনের জন্য ব্যবহার করি, তাপ উৎপাদনের জন্য না কিন্তু, তাই না? কিন্তু দেখো এই বাল্বের মধ্যে দিয়ে যখন বিদ্যুৎ যায়, বাল্বের যে ফিলামেন্টটা আছে ফিলামেন্টটা উত্তপ্ত হয়। উত্তপ্ত হওয়ার ফলে কি হয়, ওখানে তাপ উৎপন্ন হয়, ওখানে কিন্তু বিদ্যুৎ শক্তির অপচয় হয়, অনেক বিদ্যুৎ খরচ হয়। তাই এখন যে বাল্বগুলো তৈরি হচ্ছে সেগুলোতে এরকম ফিলামেন্ট থাকবে না, ফলে উত্তপ্ত হবে না এবং বিদ্যুৎ শক্তির অপচয় হবে না। দেখো এই ধরনের বাল্বগুলো হাত দিয়ে স্পর্শ করলেই দেখা যায় এখানে কি পরিমাণ তাপশক্তি তৈরি হয়, এবং এই তাপশক্তি তৈরি হয় প্রতি সেকেন্ডে এই যে আই স্কয়ার আর বা ভি স্কয়ার আর হিসেবে, ঠিক আছে? পি সমান কি আই স্কয়ার আর না, পি সমান আই স্কয়ার আর, অথবা পি সমান কি পাইলাম আমরা, ভি স্কয়ার আর পাইলাম না, ভি স্কয়ার আর। এই পরিমাণ তাপশক্তি ওখানে প্রতি সেকেন্ডেই উৎপন্ন হয় এবং এটা কিন্তু অপচয় হয়। বৈদ্যুতিক শুধু যে একটি রোধে তাপশক্তি হিসেবে খরচ হয় তা নয়, সেটি ফ্যান, ফ্রিজ, টেলিভিশন, কম্পিউটার, চার্জার ইত্যাদি নানা ধরনের যন্ত্রপাতিতে নানা ধরনের কাজ করার সময় শক্তি সরবরাহ করে থাকে। কোনো একটি বৈদ্যুতিক যন্ত্রে প্রতি সেকেন্ডে কী পরিমাণ বৈদ্যুতিক শক্তি খরচ হচ্ছে সেটি খুব সহজেই ভিআই থেকে বের করতে পারবো। ভি এবং আই এর মান বসাইলেই কিন্তু আমরা কী পরিমাণ বিদ্যুৎ খরচ করছে একটা যন্ত্র সেটা আমরা বের করতে পারবো। প্রত্যেক বাসায় বিদ্যুৎ মিটার থাকে, সেটি কত পটেনশিয়ালে কত বিদ্যুৎ প্রবাহ করছে সেটি মাপতে থাকে। সেখান থেকে একটি বাসায় প্রতি সেকেন্ডে কী পরিমাণ বিদ্যুৎ শক্তি সরবরাহ হচ্ছে পি সমান ভিআই, ঠিক আছে, সেটি জানতে পারে। এর সাথে মোট সময় গুণ করে ব্যবহৃত মোট বৈদ্যুতিক শক্তি বের করা হয়। বৈদ্যুতিক শক্তি ব্যয়ের প্রচলিত একক হচ্ছে কিলোওয়াট ঘন্টা। এই একককে বোর্ড অফ ট্রেড ইউনিট বা সংক্ষেপে ইউনিট বলে। আমরা যে বিদ্যুৎ বিল পরিশোধ করি তা এই এককেই হিসাব করা হয়। দেখো বিদ্যুৎ শক্তির যে একক ইউনিট হিসাব করে সেটা কিন্তু এইভাবে হিসাব করে, ডাব্লিউ ইকুয়াল টু পিটি, ঠিক আছে, ডাব্লিউ ইকুয়াল টু পিটি, ঠিক আছে। পি হইল ক্ষমতা, যে পরিমাণ ক্ষমতা ব্যবহার করা হয়, এবং এটা হলো টিটা হলো সময়, এবং এই সূত্রের সাহায্যেই কিন্তু ইউনিট হিসাব করা হয়, ঠিক আছে। এটা হলো পি, এটার এককটা হলো পিটা হলো ওয়াট, আর সময়ের একক হলো এখানে ঘন্টা, ওয়াট ঘন্টা, ঠিক আছে। তো এই ওয়াট ঘন্টাকে আবার 1000 দিয়ে ভাগ করা হয়, ওয়াটকে 1000 দিয়ে ভাগ করলে কি হয়, কিলোওয়াট হয়, তখন হয়ে যায় কিলোওয়াট ঘন্টা। তাহলে ডাব্লিউ ইকুয়াল টু এখানে মেনলি পিটি বাই 1000 কিলোওয়াট ঘন্টা। এই সূত্র ব্যবহার করে ইউনিট হিসাব করা হয়, এবং এটাকেই বলা হয় বোর্ড অফ ট্রেড ইউনিট, বা সংক্ষেপে আমরা ইউনিট বলি। আমরা যে প্রতি ইউনিট বিদ্যুতের মূল্য পরিশোধ করি আর কি, সেটা হলো এই জিনিসটা, ঠিক আছে। এবং এই সূত্র ব্যবহার করে একটা বাড়িতে প্রতিদিন বা প্রতি মাস বা প্রতি বছর কি পরিমাণ বিদ্যুৎ খরচ হয় সেটা কিন্তু বের করা যায়। আমরা পরবর্তীতে ভিডিওগুলোতে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব।